ছোটবেলা থেকে একটা বিতর্ক শুনে আসছি, এটা হলো কে ফুটবলের ইতিহাসের সব থেকে বড় তারকা, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম চলে আসে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি কিংবা 6 বা 7 বার বিশ্বকাপ জেতা দল ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র বা এমবাপ্পের মতো সকল বিশ্বকাপ জয়ী তারকা। সেখান থেকেও মানুষ বিশ্বকাপ না জেতা একজন তারকাকে চুজ করে। আমি কথা বলতে যাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। কেন একজন বিশ্বকাপ না জেতা ফুটবলারকে মানুষ এতটা প্রাধান্য দিয়ে তাকে নিজেদের পছন্দের ফুটবলার হিসেবে জায়গা করে দেয়? কারণ বিশ্বকাপ দিয়ে যদি ফুটবলার বাছাই করা যেত, তাহলে ফ্রান্সের পল পগবা কিংবা কান্তের মতো ফুটবলাররা আজকে অবমানচিত হতো না, তারাও আজকে থাকতো বিশ্ব সেরাদের কাতার। ক্রিস্টিয়ানো রোনালদো কি মানুষ কেন পছন্দ করবে না, কেন বা বিশ্ব সেরাদের সেরার কাতারে রাখবে না? কারণ যে সে দেশ, যেই দেশে বাস করে, যেই দেশ থেকে সে উঠে এসেছে, পর্তুগাল থেকে, সেই ছোট্ট শিশু রাস্তায় পুরনো শিশুটা থেকে তৈরি হয়েছে বিশ্বের সব থেকে দামি এবং প্রভাবশালী ফুটবলার, তাকে মানুষ কিভাবে ভুলে যেতে পারে? আর সে যে দেশটা থেকে সে বিলং করে, সেই দেশটার নাম মানুষ আজকাল অনেকে না জানলো সে জেনে থাকে ওই দেশের এরিয়ায় বসবাস করে ক্রিস্টিয়ানো রোনালদো, সুতরাং ওই দেশটার নামও রোনালদো। পর্তুগালের বাইরে মানুষ স্বয়ং পর্তুগালের প্রেসিডেন্ট তো তাকে নিয়ে গর্ব করে, যেখানে যায় সেখানেই বলে আমাদের একজন তারকা আছে ক্রিস্টিয়ানো রোনালদো, যে ফুটবলের গড, তাকে চিনতে হবে, তাহলে আপনি পর্তুগাল চিনতে পারবেন। রোনালদোর হাতে পড়েছে ব্যালন ডি'অর থেকে শুরু করে এমন কোন কাপ নাই যে রোনালদোর হাতে ছুঁয়ে দেখে নাই। সেই রোনালদো শুধু বিশ্বকাপটাই অধরা রয়ে গেছে। But World Cup, it's a dream. It's a dream. হ্যাঁ, এই সেই ক্রিস্টিয়ানো রোনালদো, যার কারণে যে কোনো পেশা, যে কোনো স্পোর্টস এর মানুষজন কোনো কারণ ছাড়াই এই শূন্যে লাভ দিয়ে ছু বলে ওঠে। হ্যাঁ, এই সেই ক্রিস্টিয়ানো রোনালদো, যার কারণে ফুটবলে নাম্বার 7 জার্সিটা হয়ে উঠলো আইকনিক একটা জার্সি। ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে কোনো প্রকার ট্যাটু নাই, কারণ সে রক্ত প্রদান করে, মানুষের জীবন বাঁচায়। আপনি একবার ভাবেন এই ক্রেজি ফুটবলারের ফ্যান বেসটা কতটা ক্রেজি। এর একজন ফ্যান হয়েছে আইশো স্পিড, যাকে আমরা সময় অসময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব পাগলামি করতে দেখি। সে একজন দ্রুততম বিশ্বের লাইভ স্ট্রিমার, যে ঘুমিয়ে থাকে তাও তার লাইভ চলতে থাকে। সে একজন বিশ্বের সর্ববৃহত্তম লাইভ স্ট্রিমার, এবং সে শুধু লাইভ স্ট্রিমার হিসেবে গণ্য, সে ক্রিস্টিয়ানো রোনালদোর সব থেকে ডাইহার্ড ফ্যান হিসেবে মানুষ তাকে চিনে থাকে। কিন্তু কথা হলো, একটু ক্রিস্টিয়ানো রোনালদোর ডাইহার্ড ফ্যানের যে পপুলারিটি, সেটা লিওনেল মেসির মতো সমতুল্য বলা যেতে পারে। কেননা সে যখনই বের হয় কেন না কেন, তার যে গাড়ি ভর দেখলে মনে হবে আমেরিকার স্বয়ং প্রেসিডেন্ট বের হয়ে যাচ্ছে। শুধু তাই না, এর পাগলামের কাছে হার মেনে যায় বিশ্বের সকল ইনফ্লুয়েন্সার, তাই একে ইনফ্লুয়েন্সার বস বলা হয়। ক্রিস্টিয়ানো রোনালদো তাকে বার্থডে উইশ করা পর্যন্ত থেকে শুরু করে, তাকে বর্তমানে তার নিজের একটা ডাইরেক্ট ফ্যান হিসেবে জায়গা করে দিয়েছে। লাস্ট ম্যাচে আল নাসেরের ম্যাচ জেতার পর সে তাকে নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠে। এই স্পিড এতটাই ক্রেজি একটা পিপল, এর লাইভ স্ট্রিমে এসে স্বয়ং ফিফার প্রেসিডেন্ট ক্লাব বিশ্বকাপের উন্মোচন করে যায়। আজকে এই পর্যন্তই। আমরা 2026 ওয়ার্ল্ড কাপ ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।